দর্শক, এভাবেই ভেঙে ফেলা হলো, গুঁড়িয়ে দেয়া হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য। মতিউর রহমানকে কেন্দ্র করে নরসিংদীতে গড়ে ওঠা এই ভাস্কর্যে লেখা ছিল বীরশ্রেষ্ঠ মতিউর নগর। সেটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো। এভাবে সারা বাংলাদেশে অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। সর্বশেষ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রায় ৮০,০০০ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক যে বিশাল একটা ডিজিটাল লাইব্রেরি করার বিগত সরকারের উদ্যোগ ছিল, সেটা বাতিল করে দিয়েছে। এভাবে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠদেরকে এভাবে যদি সম্মান দেওয়ার ব্যাপারগুলো দেখা যায়, তাহলে কি বলার আছে কিংবা কি বলার থাকতে পারে? কেন ঘটলো নরসিংদীতে এই ঘটনাটা, ঢাকা সিলেট মহাসড়কের পাশে? চলুন একটু জেনে দেখি প্রকৃত ঘটনা যেটা ঘটেছে, আর প্রশাসন শাক দিয়ে মাছ ঢাকার জন্য কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম একটি নাম। সেই পাকিস্তান থেকে বিমান নিয়ে ঢাকার বুকে আসার যে অপরিসীম সাহসিকতার ইতিহাস আমরা জানি, সেই ইতিহাসকে বর্তমানে একটি ধর্মভিত্তিক দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলঙ্কিত করা হয়েছিল এবং তাকে বিমান ছিনতাইকারী হিসেবে অভিহিত করা হয়েছিল। কিন্তু তার কিছুই হয়নি, বর্তমান সরকারের আমলে তার কিছুই হয়নি। তার বিরুদ্ধে একটুখানি একচিলতে আইনি কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। এভাবেই চলছে। এর আগে আমরা সরকারি উদ্যোগে বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলতে দেখেছি। সরকারের পক্ষ থেকে পরে জানানো হয়েছে সেখানে জুলাই ভাস্কর্য করা হবে, জুলাই স্তম্ভ করা হবে। জুলাই স্তম্ভ করার আর জায়গা খুঁজে পায়নি সরকার। বিজয় সরণির ভাস্কর্য ভেঙে দিল, যে ভাস্কর্যটা বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে ৫-৬টা ঐতিহাসিক ঘটনা, ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ৬৯'এর গণ আন্দোলন, সেই সকল বীরত্ব গাথা যে ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছিল সরকার। এবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল। ঘটনাটা নরসিংদীর ঢাকা সিলেট হাইওয়েতে, হাইওয়ের পাশে এটি অবস্থিত। আজকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো। কিন্তু সরকারের পক্ষ থেকে আজব একটা ব্যাপার বলা হচ্ছে। আপনি যখন এই ভিডিওটা দেখলেন, এই ভিডিও থেকে 4টি ছবি আপনাদেরকে আবার দেখাতে চাই, যে এই 4টি ছবি দেখার পরে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিন্দুমাত্র চেতনা আছে এরকম মানুষের চোখে পানি আসবে কিনা। সেখানে আমরা কি দেখছি? সেখানে আমরা যা দেখছি সেটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে প্রশাসন। প্রশাসন বলছে ঢাকা সিলেট হাইওয়ে বড় করার জন্য এই যে ভাঙার ঘটনা, সেই ভাঙার ঘটনাটা তারা ঘটিয়েছে। এটাকে তারা বলছে সাময়িক সরিয়ে নেওয়া। সাময়িক সরিয়ে নেওয়াটা কি এভাবে বুলডোজার দিয়ে ভাঙার ঘটনা হয়? আর যখন এই ভিডিওটা ছড়িয়ে পড়ল, তখন আপনাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হবে কেন? হ্যাঁ, ধরে নিলাম, যেমন কালের কণ্ঠ বলছে, কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। প্রশাসন কি বলছে? সড়কের কাজের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য সাময়িকভাবে অপসারণ। তারা বলছে যে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্য সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। অপসারণের ভিডিও ছড়িয়ে পড়ার পরে প্রশাসনের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে সাময়িকভাবে সরানো হয়েছে। ধরে নিলাম ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেন করতে হবে, তাই আপনি সেটা সরিয়ে নিলেন। এখন আপনাকে প্রাসঙ্গিক একটা উদাহরণ দিই। উদাহরণটা খুবই সিম্পল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে পরিচিত, শিক্ষক যিনি ছাত্রের বুকে গুলি চালানোর আগে তার বুকে গুলি চালাতে
হবে এই বলে নিজের বুক পেতে দিয়েছিলেন। যে জায়গায় রাস্তায় তিনি শহীদ হয়েছিলেন সেই জায়গাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তার কিন্তু সেই স্মৃতিফলক ছিল। এরপরে বিগত সময়ে রাজশাহীর সাবেক যে মেয়র, আওয়ামী লীগের মেয়র যদিও, খায়রুজ্জামান লিটন, তিনি যখন রাজশাহী নগর সংস্কার করছিলেন সেই সময় সমস্ত রাস্তা কিন্তু অনেক প্রশস্ত করা হচ্ছিল, ড্রেন করা হচ্ছিল। রাজশাহীর শহরের মানে পুরনো যারা 15 বছর আগে 20 বছর আগে রাজশাহীতে গিয়েছেন তারা এখন রাজশাহী শহর গিয়ে চিনতে পারবেন না, সেরকম একটা পরিবর্তন হয়েছে। সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি সেই রাস্তা যতটুকু ছিল তার ডবলেরও বেশি ওয়াইড করা হয়েছে, পাশে বিশাল ড্রেন করা হয়েছে, ফুটপাত করা হয়েছে, এই কাজগুলো করা হয়েছে। কিন্তু শহীদ শামসুজ্জোহার যে স্মৃতিফলকটা, সেই স্মৃতিফলকটা সেখান থেকে গুড়িয়ে দেয়া হয়নি, বুলডোজার দিয়ে সরিয়ে দেয়া হয়নি। শহীদ শামসুজ্জোহার ওই স্মৃতিফলকটা কৌশলে রাস্তার মাঝখানে রেখে একটা বৃত্ত তৈরি করে সেটাকে আরও বেশি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়ে রাস্তা উন্নয়নের কাজ করা হয়েছে। এবং আপনি দেখলে ব্যাপারটা বিশ্বাসই করতে পারবেন না যে এভাবেও ব্যাপারটা করা যায়। অর্থাৎ আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি সম্মান জানাবেন, শহীদ শামসুজ্জোহা একজন শহীদ, একজন বীর শহীদ, তিনি ছাত্রদের জন্য বুক পেতে দিয়েছিলেন, শিক্ষকদের, বাংলাদেশের শিক্ষকদের জন্য মহান আদর্শের একটা নাম, সবই ঠিক আছে, কিন্তু শহীদ শামসুজ্জোহা কিন্তু বীর শ্রেষ্ঠ না। আপনি একজন বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দিচ্ছেন, বলছেন যে রাস্তার সংস্কারের জন্য। আপনি খুব সহজেই সেটাকে সম্মান জানিয়ে, আপনি যদি মনেই করতেন যে আপাতত এই জায়গা থেকে সরিয়ে 5 হাত আগে পরে এটা আবার পুনর্নির্মাণ করতে হবে, তাহলে আপনি একটা বিজ্ঞপ্তি দিতেন, সেখানে একটা সাইনবোর্ড টাঙাতেন, সাইনবোর্ড টাঙিয়ে সেটাকে বলতেন যে এটা আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে, সরিয়ে নেওয়া হওয়ার পরে রাস্তার মাঝখানে এই জায়গায় আবার মানে এটাকে পুনর্নির্মাণ করা হবে। অথবা যে জায়গায় আছে শহীদ শামসুজ্জোহা স্যারের যে স্মৃতিস্তম্ভটা, সেই স্মৃতিস্তম্ভটা যেভাবে রাখা হয়েছে সেইভাবেই তাকে মাঝখানে রেখে দুই পাশে বাড়ানোর যদি ব্যবস্থা করা হতো কিংবা যে কোনো একটা কৌশল অবলম্বন করা হতো, তাহলে সেটাকে সম্মান জানানোর ঘটনা ঘটতো। তখন আমরা বুঝতে পারতাম যে এই সরকার, এই প্রশাসন, তারা সম্মান জানিয়েছেন একজন বীর শ্রেষ্ঠকে। যে সম্মানটা তার প্রাপ্য, সেই সম্মানটা তার মানে তাকে আপনি করুণা করছেন সেটা নয়। আবার বলতে পারেন যে একটা মানে ইটের মানে স্তম্ভ এটা ভেঙে দিয়েছে, তাতে কি হয়েছে? ব্যাপারটা তাই। আর কিছুদিন পরে ব্যাপারটা এরকমই আসবে যে কেউ যদি আমাদের শহীদ মিনার যে বলে যে এটা ইটের স্তম্ভ, বাঁকা স্তম্ভ, এটা রাখার দরকার নাই, এটা ভেঙে ফেলো। কেউ যদি জাতীয় স্মৃতিসৌধে যে বলে যে এত বড় উঁচা একটা মানে ইয়ের মতো, কি বলে, ইট ভাটার চোঙার মতো, এগুলো রাখার দরকার কি, এটা ভেঙে ফেলো, এটা ভেঙে ফেলে এখানে মানে ইয়া করো, এই বিশাল এরিয়া, এখানে একটা মানে বিদেশি সহযোগিতা নিয়ে এসে এখানে বেশ কয়েকটা মাদ্রাসা বানিয়ে ফেলো। সেটাও হতে পারে, হয়ে যেতেই পারে। অনেক কিছুই হতে পারে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হতে পারে। যেখানে সরকার নিজে ঢাকার বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দিচ্ছে, সেখানে ওই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই ভাস্কর্য মহাসড়ক উন্নয়নের কাজের অজুহাত দেখালে সেখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। আর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো ভবিষ্যতে হয়তো কোনো একদিন প্রশ্ন তৈরি করবে, কারণ ইতিহাস কখনো ভুল সাক্ষ্য দেয় না। ইতিহাস সবসময়ই সাক্ষ্য দেয় এবং ইতিহাস সবসময়ই কথা বলে। আজকে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই কর্মকাণ্ডগুলোকে যদি আপনি এরকমভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন যে মানে হাসিনা চলে গেছে, হাসিনার আমলে যা হয়েছে সব কিছু আমি উপড়ে দেব, সব কিছু বন্ধ করে দেব, তাহলে মানে হাসিনার সমালোচনার সঙ্গে যদি মুক্তিযোদ্ধাদের, হাসিনার প্রজেক্ট বলে যদি মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের পুরো প্রজেক্ট, আপনি সাক্ষাৎকারের ভিডিওগুলো আর্কাইভ থেকে ফেলে দিতে চান, তাহলে বুঝতে হবে এই রাগটা আসলে হাসিনার উপরে নয়, এই রাগটা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এগিয়ে দাঁড়াবে। নিশ্চয়ই সেরকম উদাহরণ আপনারা কেউই তৈরি করতে চান না যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনারা কোনো কিছু
করতে চান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে যে বা যারা বিমান ছিনতাইকারী বলে মানে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল, তাদের কিন্তু আপনারা কিছুই বলেননি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।